নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নেবো আজকে যে তোমার জীবনে যার অনেক প্রাধান্য আছে, তার জীবনে তুমি কতটা জায়গায় আছো। ঠিক আছে, চলো দেখে নিই তোমার কতটা প্রাধান্য আছে তার জীবনে। যাকে তুমি তোমার জীবনে অনেকটা প্রাধান্য দিয়েছো, তার জীবনে তোমার কতটা প্রাধান্য আছে। আগে দেখে নেবো তার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা, তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবনা চিন্তা রাখে। সেখান থেকে আমরা বুঝে নেবো যে তার জীবনে তোমার কতটা প্রাধান্য আছে। তো চলো আগে দেখে নেবো, আর একটা ব্লেসিং কার্ড নেবো, একটু চার্ম নেবো। আগে তো এটাই দেখে নেবো যে তুমি তার কতটা জীবনে, তোমার কতটা প্রাধান্য আছে। ঠিক আছে, সেখান থেকে এই সম্পর্কটা সম্বন্ধে একটু জেনে যাবো, তারপর ডিটেলসে আরো 4টে কার্ড নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো। আর কমেন্ট সেভাবে তো কিছু নেই, যদি টুকটাক কিছু থেকে থাকে সন্ধ্যের প্রোগ্রামটাই বলে দেবো। প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। আর যত তোমরা পার্টনারের সঙ্গে যুক্ত হবে, সেই মুহূর্তে তোমাদের মনে কি হচ্ছে সেটা কিন্তু নির্ভর করবে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। তার জন্যই বলা হয় যতটা পারবে পজিটিভিটি রাখো। ঠিক আছে, অন্তত সঠিক জিনিসটা পারো। তুমি তার কথা ভেবে কি ফিল করছো, বিরক্তি হচ্ছ নাকি তোমার কষ্ট হচ্ছে, বা তুমি তাকে খুব মিস করছো, বা তার কথা ভাবলে তোমার মনটা খুব ভালো থাকছে, বা তুমি সেই পুরোনো দিনগুলো ভাবছো, বারবার তোমার মনে কি রিপিট হচ্ছে তাকে নিয়ে, আর তার এফেক্ট কি হচ্ছে তোমার ওপর, সেগুলো নির্ভর করছে তার এনার্জিটা কেমন থাকে। ঠিক আছে, এনার্জি এক্সচেঞ্জ যদি খুব আহ হেভি হয়, তো দেখবি সেখানে টেলিপ্যাথি ঘটে যায়। তুমি যেটা ভাবছো সেটা হয়তো সেই তরফ থেকে হয়ে গেল, সেগুলো মাঝে মাঝে হয়। কিন্তু মোটামুটি একটা ভাইব্রেশন পাওয়া যায়। আর যারা খুব ভালো প্র্যাকটিস করছো বা এরকম কিছুর সঙ্গে যুক্ত আছো, তারা তো বুঝতে পারবেই। কি ভাবছো, তোমার জীবনে যে ব্যক্তির প্রচুর প্রাধান্য আছে, সেই ব্যক্তির জীবনে তোমার কতটা প্রাধান্য আছে। ফার্স্ট কার্ড তো সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে, ট্রু লাভ এসছে। তো অতি অবশ্যই তুমি যাকে জীবনে প্রাধান্য দাও, সেও তোমায় তার জীবনে একটা ভালো জায়গায় রেখেছে, তার জীবনেও তোমার প্রাধান্য আছে। কেননা এখানে ট্রু লাভ যখন কার্ড এসছে, সে তোমার সঙ্গে খুব ডিপ কানেকশন ফিল করে। এখানে এসে মন থেকে ফিল করে। ঠিক আছে, যেটা মনে হয় আমাদের সেটাই কিন্তু আসল। মুখে আমরা অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে আমরা হাসির আড়াল নিই, মানে হাসির একটা আহ মুখোশ পড়তে হয়। কিছু ক্ষেত্রে হয়তো তুমি বলতে পারবে না সেটা, সেখানে তুমি হেসে ম্যানেজ করে বেরিয়ে আসতে হয়। অনেক সময় আমাদের অনেক কিছু কথাও বলা যায় না, কিন্তু যেটা রইলো ভাইব্রেশন মনে। আমরা অনেকের সময় বিরক্ত হলেও তার সঙ্গে কিছুটা হেসে কথা বলি, কেন পরিবেশ পরিস্থিতি সময় অনেক কিছু দেখে মানিয়ে গুছিয়ে চলতে হয়। কিন্তু যেটা আমাদের মনে থাকে সেটা হচ্ছে একদম পিওর। সে তোমার যদি কারোর উপর রাগ থাকে সেটাও একদম জেনুইন, আর যদি কারোর উপর ভালোবাসা থাকে সেটাও। তো এই ব্যক্তির মনে তোমার জন্য খুব ভালোবাসা আছে। ঠিক আছে, ট্রু লাভের কার্ড এটাই বলছে যে তোমাকে দেখলেই ব্যক্তি খুশি হয়। কারণ কার্ডে দেখতে পাচ্ছ প্রচুর ফুল, ফুল দেখলে মানুষ কি আর খুশি হয়। তো ঠিক সেরকম তোমাকে দেখলে এই ব্যক্তি খুশি হয়। আর কোথাও একটা তার তোমার কাছে আহ তার কোনো দেখনদারির প্রয়োজন হয় না। কোথাও একটা তার মনে হয় যে তার যেহেতু ভেতরে তার মনে যেহেতু প্রচুর তোমার জন্য ভালোবাসা আছে, তার কোথাও মনে হয় সেটা তুমি বুঝতে পারো, সেটা প্রকাশিত হয়ে যায়। অ্যাকচুয়ালি আচরণেই তো ভালোবাসা প্রকাশ হয়। তো এই ব্যক্তি মনে হয় যে তুমি ঠিক বুঝতে পারো। তার হয়তো কিছু জেস্টার এমন থাকে যেগুলোতে তুমিও বুঝতে পারো, সেটা তার মনে হয়। ঠিক আছে, তবে এই ব্যক্তির মনে তোমার জন্য আহ একদম পিওর লাভ আছে।
যেটার মধ্যে কোনো দেখনদারি প্রয়োজন নেই, তাকে সাজিয়ে গুছিয়ে সামনে আনারও প্রয়োজন নেই। তার তো মনে হয় অন্তত যেটুকু আছে ভেতরে সেটা একদম, তার মধ্যে কোনো খাদ নেই, নিখাদ, ঠিক আছে। এই ব্যক্তি, তুমি যাকে তোমার জীবনে প্রাধান্য দিয়েছো, অতি অবশ্যই এই ব্যক্তির জীবনে প্রাধান্য আছে তোমারও। তোমার জন্য সে খুব ভালো কিছু ফিল করে, অতি অবশ্যই লাভ কানেকশন বলছি। এখানে কেউ আছো যাদের মন খুব নরম, ঠিক আছে, এবং সেটা তোমার পাওয়ার। কিন্তু মন নরম এই মানেই নয় তুমি দুর্বল। মন নরম মানে তোমার তোমার উপর কিছু ব্লেসিং আছে, যেটা অন্য মানুষেরা ভাবতে পারে না, তুমি সেটা ভাবছো। যেখানে হয়তো কারোর সমস্যা দেখে অনেকেই হয়তো মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, তুমি দাঁড়াচ্ছ, তার মানে তোমার উপর ব্লেসিং আছে। তোমার সেরকম ভাবেই মনটা তৈরি। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার নরম মনের মানুষ দেখে খুব ভালো। তার কোথাও মনে হয় যে তুমি নিজেকে খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তেমন ঠিক অন্যদেরও কেয়ার করো। কেয়ারিং নেচার আমরা ভীষণ পছন্দ করি, তাই না? যারা আমাদের যত্ন করে তারা আমাদের কাছে দাম। তো এই ব্যক্তির জীবনে তোমার দাম আছে এই জন্য কারণ তুমি খুব যত্নশীল, এবং এই ব্যক্তি সেটা ফিল করেছে বা ফিল করে। মোট কথা এই ব্যক্তির মনের মধ্যে এটা আছে যে তোমার আহ একটা নিজস্ব, ফুলে যেমন সুগন্ধ থাকে ঠিক তোমারও একটা নিজস্ব পাওয়ার আছে, যে তোমার ভালো ব্যবহার, তোমার সুন্দর ব্যক্তিত্ব, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার নরম মন, এগুলো তাকে তার ভালো লাগে, ঠিক আছে। এবং এগুলো একটা খুব ভালো মানুষ যারা হয় তাদের মধ্যে এগুলো থাকে, এগুলো সবই ব্লেসিং। তো অতি অবশ্যই তোমার তুমি যাকে খুব প্রাধান্য দাও তা কোথাও তোমাকে এরকম মনে হয়। তুমি খুব নরম মনের মানুষ, আর তুমি খুব কেয়ার করো, তোমার ভাইবসটা মায়ের মতো, ঠিক আছে। কারণ যত্নকে যদি একটা কথায় যত্নকে প্রকাশ করা যায় তাহলে মা বললেই যথেষ্ট। মা আর বাবা এমন দুটো শব্দ যাদের জন্য অনেক কিছু বলার প্রয়োজন না, কেন বলে শেষ করা যাবে না। তো কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এই দুটো শব্দই সবকিছুকে পূর্ণ করে দেয়। তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশন ফিল করো, খুব কানেক্টেড, বুঝতে পেরেছো? ম্যাগনেটিক হার্টস। তোমার তোমার মন খুব টানে তার জন্য, এবং তার মনও ঠিক একই। কেননা একটা কথা সবাই আমরা জানি যে টেনে টুনে সম্পর্ক চলে না, সম্পর্কে টান থাকতে হয়, এই কথাটা আমরা সবাই জানি। তো ঠিকই তাই, যার তোমার প্রতি প্রচুর মায়া থাকবে, টান থাকবে, সে ঠিক সম্পর্ক চালাবেই। সে কি কত ওঠাপড়া কি না কি সবের মধ্যে থেকেও ঠিক চলবে। কেন অতি অবশ্যই কেউ তো এখানে ফিল করে যে অলরেডি তার মন তোমার, ঠিক আছে, এটা তুমিও ফিল করতে পারো, কারণ আমি তোমারও এনার্জি নিচ্ছি, তারও নিচ্ছি, তোমার পার্টনার দিয়ে বলছি। তবে যদি দেখো তো হার্ট, দুটো হার্ট যেমন শেপ, দুজনে কত হাসছে, মানে কি দুটো হার্ট খুশি। তুমি তার উপস্থিতিতে খুশি হও, সে তোমার উপস্থিতিতে খুশি হয়। তুমি তার সাথে থাকলে খুশি হও, সেও ঠিক এক, কেন দেখো দুটো হার্ট একদম এক, এবং একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে এখানটা বুঝতেই পারছো, যেখান থেকে আলাদা হওয়া সম্ভব না। তো তোমাদের ভীষণভাবে একটা ম্যাগনেটিক পুল ফিল করো তোমরা। তোমাদের তোমাদের কোথাও মনে হয় যে অলরেডি তোমরা একে অপরের সঙ্গে একটা এমন সম্পর্কে আছো যেটা আনব্রেকেবল, যেটা কখনোই ভাঙবে না। সম্পর্কে নাম ধামে যাচ্ছি না, ঠিক আছে। সম্পর্ক মানে ঘুরতে যাওয়া, গিফট দেওয়া, এটা কোনো সম্পর্কের মধ্যে পড়ে না। এরকম ধরনের একটা বেশ কমেন্ট দেখছিলাম, তো আমি যখন বলবো নিশ্চয়ই বলে দেবো। তো যাই হোক, সম্পর্ক সবটাই নির্ভর করে তোমার প্রতি তার কতটা ভালোবাসা আছে, টান আছে, শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, এইগুলো দিয়ে সম্পর্ক চলে। আর বাহ্যিক যেটুকু রইলো সেটা প্রকাশের একটা ভাষা, সেটা থাকলে মন্দ নয়, ঠিক আছে। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরকে কোথাও ফুলফিল করো এবং দুজনের হার্ট খুব খুশি হও, এটা প্রয়োজন। একজনের সঙ্গে সম্পর্কে থেকে তুমি যদি তোমার হাসি হারিয়ে ফেলে, তোমার যদি কন্টিনিউ তোমাদের সমস্যাই আসতে থাকে, তাহলে সেখানে সম্পর্কটাকে কি করে এগোনো সম্ভব। কিন্তু যেখানে তোমরা খুশি ফিল করছো, তোমরা একে অপরের এনার্জিকে, ভাইব্রেশনটাকে ফিল করছো, খুব ভালোভাবে ফিল করছো, সেখানে দেখো তোমরা কতটা কানেক্টেড ফিল করছো।
যে মানুষটার সঙ্গে থাকার পরও তোমার মনে হচ্ছে যে আরেকটু সময় কাটালে ভালো হতো। তার মানে কি, তার ভাইব্রেশনটা তোমাকে হিল করছে এবং তোমার ভাইব্রেশনটা তাকে হিল করছে। অস্বস্তি কিন্তু আমাদের সেখানে ফিল হয় তার ভাইব্রেশন আমাদের সঙ্গে ম্যাচ করে না। এগুলো হয়তো তোমরা, আমাদের ভাষায় বলছি, মোটামুটি যারা এই এখানকার ধর এই এরম কাজের সঙ্গে যুক্ত না, তারা ফিল করতে পারো, হয়তো সেটাকে অতটা ভালো করে কেনটা বুঝতে পারো না, ঠিক আছে? কিন্তু এখানে তোমরা খুব খুশি হও, যতক্ষণই তোমরা একসঙ্গে থাকো ততক্ষণই তোমরা খুশি থাকো, কেননা তার মনও খুশি হচ্ছে, তোমার মনও খুশি হচ্ছে। তো এখানে বলবো তোমরা এমন একটা জায়গায় আছো যেখানে তুমি তাকে যতটা প্রাধান্য দিচ্ছ, সেও কিন্তু তোমাকে তার জীবনে ততটা প্রাধান্য দিচ্ছে। প্যাশন, প্যাশন তো আছে। কোথাও তার মনে হয় যে তুমি লাভ ডিজার্ভ করো, ঠিক আছে? কোথাও কিছু মনে হয় এখনো কিছু আনফোল্ড আছে যেগুলো সে তোমার কাছে বলতে চায়, সে কিছু ডিস্ট্রয় করতে চায়। আর কোথাও একটা তার মনে হয় যে তোমার জায়গাটা শুধুমাত্র তোমার, যেটা অন্য কারুর নেওয়া সম্ভব নয়। এখানে বুঝতে পারছো তোমাদের ইমোশন প্রচুর আছে, তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, বারবার প্রত্যেকটা কার্ড একটা জিনিস বলছে, কানেকশন আছে, কানেকশনটা খুব ডিপ কানেকশন। এখানে দুটো লাভ সিম্বল আছে, কিন্তু এখানে যেখানে তোমরা এক হয়েছে, দেখো সেখানে হচ্ছে লাভ সিম্বলটার মধ্যে একটা লাইট জ্বলছে। তো তার মানে তোমরা কোথাও একে অপরকে আহ পরিপূর্ণতা দাও, ঠিক আছে? তো এক কথা যদি বলি যে তুমি যাকে প্রাধান্য দাও, হ্যাঁ, সেও তোমাকে প্রাধান্য দেয় এবং তার মনে তোমার জন্য খুব ভালো কিছু চিন্তা ভাবনা আছে, যেটা খুব পিওর। সে কার কিরকম জিস্টার, কে কি বলছে, এখন তোমাদের কিরকম সিচুয়েশন জানি না, আমি তো এনার্জি রিড করছি, তো এটা নিশ্চয়ই কারোর এনার্জি যেটাকে আমি পিক করছি তোমাদের সামনে বলছি। তো অতি অবশ্যই এই এনার্জিটা খুব ভালো, পজিটিভ এনার্জি, যে এনার্জিটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এবং তোমরা যেটা বললাম এই মাত্র, যে সম্পর্কে তোমাদের টান আছে, যেটা খুব দরকার। সম্পর্কের মধ্যে যদি আরো আরো ছাড়ো ছাড়ো ভাব আসে যে থাকলেও হবে না থাকলেও হবে, তো সেই সম্পর্ক সত্যি একদিন থাকবে না, কারণ সেই সম্পর্কে কোনো টান নেই, মানে প্রাণ নেই। আর এই সম্পর্কে প্রচুর টান আছে, তার জন্য তোমরা অনেক ওঠাপড়া দেখলেও সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে, কারণ তুমি তাকে হারাতে চাও না, সেখানে তুমি তার খুশির কারণ আর সেও তোমার খুশির কারণ। এখানে একতরফা কিন্তু হচ্ছে না, এটা দুতরফাই। চলো দেখি সম্পর্ক নিয়ে কি ভাবছে সে, তোমায় নিয়ে তো খুব সুন্দর ভাবছে। কি ভাবছে সম্পর্ক নিয়ে? সম্পর্কটা তার কত প্রাধান্য তার জীবনে, অবশ্যই এই সম্পর্কটা তার জীবনে দামি। তার জন্য সে কিছু কম্প্রোমাইজ, কিছু স্যাক্রিফাইস, দেখো একটা সম্পর্কে এগুলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এগুলো চলতেই থাকে, এগুলো থাকে বলেই সম্পর্ক টিকে থাকে। তাই না? খুব ভালো করে ভেবে রাখো, যে সম্পর্কে মনে হবে যে কেন মানিয়ে নেবো, কেন স্যাক্রিফাইস করব, কেন করব, তাহলে কেন চলে এলে সেই সম্পর্ক কোথাও একটা বন্ধনটা আলগা হয়ে যায়। কিন্তু এখানে তোমাদের সম্পর্কটার মধ্যে যেহেতু তোমরা চাও যে কম্প্রোমাইজ করবো, কিছু স্যাক্রিফাইস করে নেবো, অ্যাকচুয়ালি এগুলো দুজনে সহমতে, ঠিক আছে? তো এখানে তোমাদের ওই জন্য সম্পর্কটা টিকে আছে, তুমিও তার হাত পা ছাড়ছো না, সেও তোমার হাত পা ছাড়ছে না। মানে তুমি কিছু বুঝে যাচ্ছ, মানিয়ে নিচ্ছ, মেনে নিচ্ছ, সেও ঠিক তাই। তোমরা একে অপরকে কোথাও একটা ঠিকঠাক ভাবে সাপোর্ট করে যাচ্ছ। তো তার কাছে সম্পর্কটা দামি, যে সম্পর্কতে ভাবে মানিয়ে নেবো তার কাছে অতি অবশ্যই সম্পর্কটা দামি।
আর যে তোমাকে নিয়ে এত সুন্দর চিন্তা ভাবনা রাখছে, তো ওটি অবশ্যই তার কাছে সম্পর্কটা দামি। কেন সম্পর্ক যার সঙ্গে, তার সেই মানুষটা যদি তার কাছে দামি হয়, তো সম্পর্ক দামি হবে। তার জন্য আমি সবসময় দেখিনি আগে তোমাদের নিয়ে কি ভাবছে, সেখান থেকেই বোঝা যায় যে সম্পর্ক নিয়ে সে কি ভাবতে পারে। পার্টনারের প্রতি কি ধারণা আছে সেটা জানা ভীষণ দরকার মনে। এখানে কেউ ভালো ম্যানিফেস্ট করছো, কেউ চাইছো কিছু ম্যাজিক হোক তোমাদের এই সম্পর্কের মধ্যে। আর এটাও হতে পারে তোমরা কিছু ব্লেসিং পেয়েছো বা ব্লেসিং পাবে, সামনে কিছু ভালো দিন পেয়ে যাবে। সেই ভালো দিনগুলোতে একটু প্রে করো যাতে তোমাদের যদি কিছু সমস্যা থাকে সেগুলো যেন বেরিয়ে যায়, এবং তোমরা নিজেরা তোমাদের মতন করে চেষ্টা করো। তবে এখানে কেউ তো মন থেকে চাইছে যে কিছু ব্লেসিং তোমাদের উপর আসুক, আর সেটা খুব ভালো চিন্তা ভাবনার মধ্যেই পড়ছে। আর কেউ ম্যানিফেস্টেশন করছো বা কেউ কোনো টেকনিক অ্যাপ্লাই করছো, যেটা সবটাই পজিটিভ। যেহেতু সম্পর্কটা তার কাছে দামি, তার জন্য এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা অনেক ওঠাপড়া দেখেছে, অনেক কিছু ভালো মন্দ দেখেছে, সেখানের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। তোমরা অনেক কিছু ফেস করেছো, ঠিক আছে। থার্ড পার্টি বলতে পারো, থার্ড পার্টি মানেই যে একটা মেয়ে একটা ছেলে এরকম নয়, কিছু সিচুয়েশন তোমরা ফেস করেছো। অনেক সময় নিজেদের রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশনটাও থার্ড পার্টি রোল প্লে করে। আবার অনেক সময় বাড়ির কেউ, যে কেউ হতে পারে, একজন হতে পারে, 10 জন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে। কিন্তু এখানে তোমরা সেগুলো সব ফেস করেছো, তোমরা জানো যে সেগুলো থেকে কি করে কাটিয়ে বেরোবে। তার জন্য দেখো থার্ড পার্টি যে রূপেই আসুক না কেন, সে কিন্তু পেছন দিকে আছে, মানে সে তোমাদের সমান সমান যাচ্ছে না, আর তোমরা তাকে ফেলে এগিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে, তোমরা জানো সেটাকে তোমরা কিভাবে ঠিক করে ফেলবে। কারণ যাদের সম্পর্ক, তারা ঠিক জানে যে সম্পর্কটা কিভাবে চালাবো। বিশেষ করে যারা খুব সম্পর্কটাকে ডেপথে নিয়ে গেছে এবং যাদের কাছে সম্পর্কটা খুব দামি, তো তারা যেহেতু সম্পর্কের মধ্যে অনেক কিছু অবজার্ভ করে, অনেকদিন সম্পর্কে থাকে, তো তারা ঠিক জানে পার্টনারকে চেনে জানে, মানে চেনা জানে মানে মুখ চেনা বলছি না, মানে সেই মানুষটা কেমন সেটা জানে, তার ভাইব্রেশন বুঝতে পারে। তো সেখান থেকে দুটো মানুষ ঠিক বুঝে নেয় যে সম্পর্কটা কিভাবে চালাবো। এখানে কেউ কিছু কারো ইনটিউশন পাওয়ার ফলো করছো, আবার কেউ কিছু অবজার্ভ করছো, কেউ কোথাও থেকে কিছু শোনার চেষ্টা করছো। আসলে শোনার বলতে এখানে জানার চেষ্টা করছো, ঠিক আছে। এখানে কেউ ভালো শ্রোতা হতে পারো। তো এখানে তোমরা চেষ্টা করছো যে যেগুলো যেগুলো তোমাদের মধ্যে হচ্ছে, সেগুলোকে সব ঠিক করার জন্য আগে জেনে নেওয়ার দরকার যে কি কি করার প্রয়োজন। কেউ কিছু কারোর থেকে শুনতেও চাইছো, অপেক্ষা করছো, সেটাও হতে পারে। তোমরা তোমাদের মতন করে নেবে। আমি 4টে বলে দিলাম। তো যদি বলি, তুমি যাকে প্রাধান্য দাও জীবনে, তার জীবনে হ্যাঁ তোমারও একদম প্রাধান্য আছে। তুমি ঠিক যতটা প্রাধান্য দাও তাকে, সেও তোমাকে তার জীবনে ততটাই প্রাধান্য দেয়। কারণ এখানে এই ফিলিংসটা খুব পিওর, ঠিক আছে। তার জন্য সে জানে যে কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা স্যাক্রিফাইস সবকিছু করেই সম্পর্ক রাখতে হয়। কেননা তার কোথাও মনে হয় তুমি খুব নরম মনে, তুমি খুব হেল্পফুল, এবং তুমি খুব ভালো মানুষ। যেমন ফুলের সুগন্ধতে তার নাম পরিচয় আমরা বুঝতে পারি, একটা ফুলের গন্ধ শুনেও তাকে না দেখলেও বলতে পারি যে এই ফুলটা। তো ঠিক তোমার কিছু ব্যবহার বলো, তোমার ব্যক্তিত্ব বলো, বা তোমার আহ কথা বলা বলো, যাই হোক না কেন, তোমার যে একটা নিজস্ব জায়গা আছে এবং সেই জায়গাটা খুব সুন্দর, কোন ভালো ভালো তার কাছে তুমি খুব ভালো মানুষ এবং খুব নরম মনের মানুষ, যেটা তার ভালো লাগে, ঠিক আছে। এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো, কেউ চাইছো কিছু ভালো হোক। তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে একটা ভালো কানেকশন ফিল করো। তুমি তাকে খুশি করো, সেও তোমায় খুশি করে, ঠিক আছে। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, একটা ম্যাগনেটিক পুল ফিল করো। আর শুধু তাই নয়, তোমাদের হার্ট খুব ভালো করে বোঝে যে এই যে ফিলিংসটা আছে উল্টো দিকে মানুষটা, সেটা কোনো পিওর ফিলিংস, মানে সোল সবসময় বেশি বুঝতে পারে, ঠিক আছে। এখানে তোমরা অনেক রকম সিচুয়েশন দেখেছো,
তো সেই সিচুয়েশন গুলোকে কিভাবে তোমরা কাটিয়ে উঠবে সেটা তোমরা জানো ভালো করে। তোমাদের প্রচুর প্যাশন আছে, তোমরা জানো যে তোমরা ঠিক পথে আছো, প্রচুর ইমোশন আছে, এখানে কেউ আছো যারা খুব কেয়ার করো এবং তোমরা একে অপরকে কখনোই হারাতে চাও না বা ছাড়তে চাও না। তো স্টেপ বাই স্টেপ তোমরা ঠিক দিকে এগোছো, সঠিক পথে। তার জন্য তোমরা কিছু শুনছো, কিছু বুঝছো, কিছু বলছো, কিন্তু সব মিলিয়ে যেটা করছো সেটা হচ্ছে সম্পর্কটাকে ভালো করছো। তো অতি অবশ্যই একটা ভালো কানেকশন, যেরকম ভাবে তুমি তাকে দাম দাও সেও তার জীবনে তোমাকে একটা দাম দেয়, আর এটা খুব প্রয়োজন আছে সম্পর্কেতে, এগুলো খুব প্রয়োজন আছে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু সম্পর্ককে ডিপ করে, আবার এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু সম্পর্ক থেকে অনেকটা প্রাণ হারিয়ে যায়। ঠিক আছে, মা কি বলছে একটু দেখে নি। এখানে দেখো মা বলছে যে ভালো মন্দ সবকিছুই আসতে পারে জীবনে, ওঠা পড়া তো থাকেই। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যেটা ভালো সেটার দিকে দেখো, যেটা খারাপ সেটা হয়তো ফোকাস করারই প্রয়োজন নেই। যতটুকু এনার্জি আছে, যাকে বিশ্বাস করো তাকে দাও, যতটুকু এনার্জি আছে যেটা তোমাদের সম্পর্ক সেখানে দাও। কেন, যতটা এনার্জি তুমি সেখানে দেবে সেখান থেকে তোমার এনার্জিটা অনেকটা পজিটিভিটি পাবে। যখনই এনার্জিটা চলে যাবে নেগেটিভিটির দিকে, সেটা তোমার এনার্জি নষ্ট হবে। একটা সাদা, ধরো একটা পরিষ্কার জল গ্লাসে করে, তুমি একটা গ্লাসে পুরো কাদা জল আছে, একটা পুরো পরিষ্কার জল আছে। তোমার কাছে যে জলটা আছে তুমি যদি সাদা গ্লাসটায় ঢালো, যেটা পরিষ্কার জল, তাহলে সেই জলটা আরো বাড়লো। যদি কাদার মধ্যে মিশিয়ে দেওয়া হয় জলটা নষ্ট হলো। এনার্জিও ঠিক তাই, যখন তুমি নেগেটিভিটির দিকে যাবে তুমি আরো কিছু নেগেটিভ ভাবতে শুরু করবে, তোমাকে আর ভালো ভাবতেই দেবে না, তাই নেগেটিভিটি তাড়াতাড়ি আকৃষ্ট করে। ঠিক উল্টো দিকে পজিটিভিটি পেতে একটু কষ্ট হয়, সেখানে কিন্তু তোমার কন্টিনিউ পজিটিভিটি দিতে হবে, তবে সেটা ঠিক হবে। যাকে বিশ্বাস করো বিশ্বাস রাখো। বাবা আজকে আবার অনেক উঠে এসছে। ঠিক আছে চলো, এখানে কেউ আছো যার ইনটিউশন পাওয়ার খুব বেশি, মানে অনেকটা সে জানে, অনেক কিছু বুঝতে পারে। হ্যাঁ, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। ম্যাজিক, কেউ কিছু আছো, কোনো তোমরা টেকনিক ইউজ করছো বা মেডিটেশন করছো, কোনো কিছু স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত আছে। আমি নেগেটিভ দিকে বলছি না, হ্যাঁ আমি সবটাই পজিটিভ দিকে বলছি। কেন, এখানে তোমরা চাও যদি কোনো একটা স্টাক সিচুয়েশন থাকে সেখান থেকে বেরোতে চাও তোমরা মন থেকে। এখানে তোমরা এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও, এখানে তোমাদের এই সম্পর্কটাকে তোমাদের কোথাও ব্লেসিং মনে হয়, একে অপরের জন্য পারফেক্ট মনে হয়। ঠিক আছে, এখানে তোমরা সম্পর্কটাকে খুব এমন একটা সম্পর্ক ভাবছো যেটা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের কাছে একটা লাকি ব্লেসিং। তোমরা একটা ফ্লাওয়ারিশ করুক সেটাও চাইছো, তুমি তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো, তোমরা খুব শীঘ্রই কিছু মেসেজ রিসিভ করতে পারো, সেলিব্রেট করতে পারো। সামনে ভালো দিন আছে, হয়তো তোমরা কোথাও যাবে বা কিছু ভাবে সেলিব্রেট করবে। এখানে এটাও তোমরা চাও যে এখানে অতি অবশ্যই তোমরা চাও যে তোমাদের মধ্যে যদি সেপারেশন হয় তাহলে নিউ বিগিনিং। এখানে কোনো ফ্যামিনাইন এনার্জি আছে, ঠিক আছে, মায়ের মতন ভাইবসটা। একটা ডেভিল এনার্জি তো কাজ করছে, যদিও বা আমি কার্ড থেকে কোনো ডেভিল এনার্জি পাইনি, কিন্তু একটা কার্ড আছে। তোমাদের যখন বোঝাচ্ছিলাম যে থার্ড পার্টি, তোমরা হয়তো কোনো ওঠা পড়া দেখেছো, তো কোনো না কোনো সময় তোমাদের এই সম্পর্কের মধ্যে কিছু এনার্জি তোমাদের ডিস্টার্ব করেছে, সেখান থেকে তোমরা বেরোতে পারবে। ঠিক আছে, এতগুলো পজিটিভিটির মধ্যে একটা নেগেটিভিটি কোনো কিছু তার দাম নেই। প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের জন্য, এবং তোমরা একে অপরের হার্ট চক্রকে হিল করতে পারো। তার জন্য তার জীবনে তোমারও প্রাধান্য আছে, ঠিক তোমার জীবনে তার যতটা প্রাধান্য আছে।
আর এখানে কেউ গান ইউজ করো, হতে পারে সেরকম কোনো পেশায় আছো যেটা কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত, আবার কেউ কারো প্রোটেকশনের জন্য করতে পারো, আবার এরমও হতে পারে তোমাদের সম্পর্কে এটা প্রয়োজন। আর নাম্বার 16 একটু দেখে নিও, ঠিক আছে? নাম্বার 16 একটু দেখে নিও। 16 আজকের জন্য তোমাদের সারাদিনের গাইডেন্সে কাজ দেবে, তোমাদের কিছু না কিছু গাইড করে দেবে। অ্যাঞ্জেল নাম্বার 16 একটু দেখে নিও, ঠিক আছে? ভাগ করে দেখে নিতে পারো, 1 আর 6টা আলাদা করে দেখে নিতে পারো, একসাথেও দেখে নিতে পারো, তোমরা যেরকম ভাবে পছন্দ করবে। তো অতি অবশ্যই বলবো এনার্জি ভীষণ পজিটিভ, পজিটিভ ভাবেই যুক্ত হও, পজিটিভ ভাবেই থাকো, এবং যাকে মন থেকে তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তির সঙ্গে তুমি খুব কমফর্ট ফিল করো, বা যেগুলো তোমাদের খুব কাছে মানুষ বলতে বোঝায়, তো অতি অবশ্যই তাদের সঙ্গে সবসময় পজিটিভ, যার সঙ্গে ফিল করছো চেষ্টা করবে সেটাকে পজিটিভিটি দেওয়া নেওয়া করার, এবং একে অপরের কেয়ার করার। আজকে তো এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।